সৃজনই জিততে পারে, আশা করি চান্স আছে এখন। সৃজনকে কেন সংসদে পাঠাতে চায়? রুটি কাপড়া মকান যেটা বলছে সেটাই যেন থাকে। নমস্কার, হাওতা আমি সঙ্গীতা। যাদবপুরে ভোটের হাওয়া কোন দিকে সেই প্রশ্নের উত্তর খুঁজতে আমি পৌঁছে গিয়েছি যাদবপুরে। মহা মিছিল হচ্ছে সৃজন ভট্টাচার্যের সমর্থনে। সেই মিছিলে হাঁটছেন সুজন চক্রবর্তী সহ বাম কংগ্রেস একাধিক নেতৃত্ব, এবং এই মিছিল দেখে রাস্তার মাঝে দাঁড়িয়ে পড়ছেন পথ চলতি মানুষরা। আমরা তাদের থেকে জানবো তাদের কি মনে হচ্ছে যাদবপুরে ভোটের হাওয়া কোন দিকে, কে জিততে পারে, তাদের কি মনে হয়। তারা কি চাইছেন বামেরা আবার ফিরুক, নাকি আবার সেই তৃণমূলকেই চাইছেন? কথা বলবো তাদের সঙ্গে, তাদের কি মনে হয় যাদবপুরে কে জিততে পারে? সৃজনই জিততে পারে, আশা করি চান্স আছে এখন। সৃজনকে কেন সংসদে পাঠাতে চায়? এখনো পর্যন্ত এটার বিষয়ে ঠিক আমি বলতে পারছি না ঠিক, কারণ এর মধ্যে আমার কোনো আইডিয়া নেই। প্রার্থী হিসেবে এটুকুই ভালো লাগে, ছেলেটা ইয়াং ছেলে, ভালো লাগে দেখতে এবং ওর কথাবার্তা ভালো, সেই জন্য বললাম যে ও জিততে পারে। সৃজন ভট্টাচার্য জিতবে মনে হচ্ছে? জিতবে নিশ্চয়ই, আশা আছে। যাদবপুরে কে জিতবে বলতে পারছি না, এখন সব ওপরওয়ালার ইচ্ছা। কাকে চাইছেন আপনারা? এখন সবাইকে চাইছি, কাকে চাইবো না, সবাইকে চাইছি। সঙ্গে সবাইকে চাইছেন? কাকে ভালো লাগে তিনজনের প্রার্থী যারা এখন হয়েছে? কিছু বলার আমি বলতে পারবো না। তো আমাদের তো মিছিল দেখতে পাচ্ছেন, খুব মহা মিছিল একদম। পাচ্ছি। এই নিয়ে খুশি আমরা, যদি আসলে আমরা খুশি, যেটি আমাদের ফিরে আসে আমরা খুশি হব। বামেরা ফিরলে খুশি হবেন? বলছি তো খুশি হব। বামেদেরকে কেন চাইছেন আবার? চাইছি, দেখা যাক। দেখো আজকাল সব দিকে সবাই ভালো, সবাই মন্দ, এটাই আমরা খুশি হব। যাদবপুরে হাওয়া এবারে তো বিজেপির দিকে বুঝতে পারছি। বিজেপি এবারে যেভাবে অনির্বাণ গাঙ্গুলি প্রচার করছে আর মাননীয় প্রধানমন্ত্রী যেভাবে দেশের জন্য কাজ করছে, বিজেপি হাওয়াটাই আছে এখন। বামফ্রন্ট চলবে না। যাদবপুর তো বামেদের শক্ত ঘাঁটি। ঘাঁটি করলে হবে না, মেন ঘাঁটিটা বিষয় নয়, উন্নয়ন কি করেছে, উন্নয়ন দরকার। আর আমাদের এই রাজ্যে ডবল ইঞ্জিন সরকারই খুব দরকার আমাদের, তা না হলে আমাদের রাজ্য দিন দিন পিছিয়ে যাবে। আঞ্চলিক দল, বামফ্রন্ট এগুলো অনেক পুরনো ব্যাপার। ঘাঁটি এখন উন্নয়ন দরকার। যেমন ভারতবর্ষকে আমাদের নরেন্দ্র মোদী এগিয়ে নিয়ে যাচ্ছে, আমাদের পশ্চিমবঙ্গকেও তার সঙ্গে এগিয়ে যেতে হবে। ডবল ইঞ্জিন সরকার, মানুষের চাহিদা সবার চাহিদা। যাদবপুরে কি বুঝছেন ভোটের হাওয়া কোন দিকে? সৃজন ভট্টাচার্য। সৃজন ভট্টাচার্য কেন? সৃজন ভট্টাচার্যকে কেন চাইছেন? মানুষ আর চোর চিটিং চাইছে না, মুক্তি চাইছে। আমাদের এই যে মহা মিছিল, কি বলবেন এই নিয়ে? এটাই তো চেয়েছিলাম আমরা, মানুষ আমাদের সাথে আসুক। সুজন চক্রবর্তী এর আগে এখানে সাংসদ ছিলেন, বিধায়ক ছিলেন, এখন তিনি সৃজন ভট্টাচার্যের হয়ে প্রচারে নেমেছেন, কি ভাবছেন? সুজন চক্রবর্তী একসময় যাদবপুরের অভিভাবক ছিলেন, উনি আবার এসছেন আর একজনের দায়িত্ব নেই, এটাই ভালো লাগছে। সৃজন ভট্টাচার্যকে কেন সংসদে পাঠাতে চান? মানুষের কথা বলবে, গরিব মানুষের মেহনতি খেটে মানুষের কথা বলবে, যাদবপুরের সমস্যাকে তুলে ধরবে। এখানে কিছু বলা যাবে না, এখন যা অবস্থা সব পার্টিরই লোক হচ্ছে। হাড্ডাহাড্ডি একটা লড়াই হচ্ছে। হ্যাঁ, হাড্ডাহাড্ডি তো লড়াই হবে, তবে তৃণমূল জিতে যাবে। সৃজন ভট্টাচার্যের কোনো চান্স নেই বলছেন? না, চান্স নেই কেন, তবে এখানে তৃণমূল, সবই তৃণমূল এখানে। অনেকেই সৃজন ভট্টাচার্য বলছেন। না না, এই তো এখানেই ভিড় হবে, কিন্তু যখন ভোট যখন হবে তখন দেখা যাবে যে সায়নী ঘোষ প্রচুর ভোটে এগিয়ে আছে। সায়নী ঘোষ কেন জিতবে কি মনে হচ্ছে? তৃণমূল কেন জিতবে সর্বোপরি? এই হাওয়া চলছে এখন, হাওয়া যেখানে সেখানে তো সবাই ওই করবে। রাজ্য জুড়ে তো এত দুর্নীতির অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে, তারপরেও মনে হচ্ছে তৃণমূল জিতবে? তারপরেও কাজ তো হচ্ছে না। সৃজন ভট্টাচার্য। সৃজন ভট্টাচার্যকে কেন চাইছেন? কাজ হচ্ছে তাই চাই, নতুন মুখ দেখতে চাই, তাই করি। আর যাদবপুরে কি উন্নয়ন চাইছেন সৃজন ভট্টাচার্যের হাত ধরে? রুটি কাপড়া মকান যেটা বলছে সেটাই যেন থাকে। বামেদের মহা মিছিল সৃজন ভট্টাচার্যের সমর্থনে, রোজই তো মিছিল বেরোচ্ছে, প্রচার হচ্ছে, কেমন লাগছে দেখে? খুব ভালোই লাগছে, খুব ভালো লাগছে। বামেদের কেন আবার চাইছেন? নতুন মুখ আসলে নতুন কাজ করবে, ভালো লাগছে। যাদবপুরের ভোটের আওয়াজ যে যাতেই বলুক, মানে সোমনাথ চক্রবর্তীকে যখন, চ্যাটার্জিকে যখন মমতা ব্যানার্জি হারিয়েছে, তারপর থেকে কিন্তু বরাবরই ওই কংগ্রেসের দখলেই চলে গেছে, তৃণমূল কংগ্রেসের দখলে গেছে। মাঝে মধ্যে একাধবার বিধানসভা ভোটে
যেমনি একবার বুদ্ধদেব ভট্টাচার্য জিতেছিল, সৃজন চক্রবর্তী জিতেছিল, কিন্তু ঘুরে পুরে সেই তৃণমূলের হাতেই আছে। যাদবপুর আগে তো দক্ষিণ কলকাতা এটা ছিল, দক্ষিণ কলকাতা মমতা ব্যানার্জি জিততো সবসময়, নইলে মিমি চক্রবর্তী কিছুই না, সে ভোটে জিততে পারে? এবারে তো সায়নী ঘোষ প্রার্থী হয়েছে তৃণমূলের, অবধারিত জিতবে, অবধারিত। সৃজন ভট্টাচার্য নয় কেন? হ্যাঁ, সৃজন ভট্টাচার্য কেন নয়? বুঝতে পারছি না। সৃজন ভট্টাচার্য কেন নয়? সৃজন ভট্টাচার্য পাওয়ার জন্য এখানে মোটামুটি সাউথ কলকাতা আর যাদবপুর এটা একটা তৃণমূলের বেস তৈরি হয়ে আছে। যেটা আগে যাদবপুর ছিল সিপিএমের দুর্গ, সবাই বলতো বামফ্রন্টের দুর্গ, এটা আমরাও জানতাম। সেই দুর্গটা এখন ফাটল ধরে গেছে। হয়তো হবে আগামী 5 বছর পর কি 10 বছর পর কখনো আসবে, বাট এই মুহূর্তে নেই। মহা মিছিল তো দেখছেন সিপিএম এর, এই যা আছে না, এর মধ্যে 80% লোক উল্টো দিকে ভোট দেবে, অবধারিত। যদি এরা সবাই ভোট দেয় তাহলে কিন্তু সৃজন ভট্টাচার্য জিতবে, কিন্তু কেউই দেবে না। তার প্রমাণ আপনারা দেখবেন, রেজাল্টেই বলবেন। কখনো দেখা হলে এখানে আসবেন, আমি এখানেই থাকি, আমার এর পিছনেই বাড়ি, এই ক্লাবের আমি সেক্রেটারি, জিজ্ঞেস করুন বলে দেবো। আপনার ভোট কোন দিকে থাকবে? এটা বলা যায় না, এটা বলা যায়। আপনি কাকে সমর্থন, আপনি কাকে আপনার সমর্থন, আপনি আপনার কোন দলকে পছন্দ? আমি হয়তো যদি সিপিএমকে সমর্থন করতে পারি, ভোটের সময় হয়তো আমি অন্য কোথাও দিতে পারি। তবে কি একটা জিনিস সবাই আমরা চাই, সেন্ট্রাল ভোটটা একটা এমন জায়গায় দেওয়া দরকার যেটা একটা স্টেবল গভর্নমেন্ট তৈরি হতে পারে। এই 10 জনের সরকার তৈরি করে কি হয়, এখানে সরকারটা চলে না, ভেঙে যায়, আবার ভোট হয়, সেই খেসার আমাদেরই দিতে হয়। কিন্তু এই যে এত দুর্নীতির বিষয় সামনে আসছে, কেন্দ্রতে যে সরকার যে দল রয়েছে বিজেপি, তারও তো অনেক কোটি কোটি টাকার দুর্নীতি, নির্বাচনী বন্ডের বিষয় আছে সামনে তো, আসছে। দুর্নীতি সবার আছে। একটা জিনিস মাথায় রাখবেন, যে যখনই আসবে ক্ষমতায়, দুর্নীতি তাদের থাকবেই থাকবে, থাকতে বাধ্য। আজ থেকে 30 বছর, 35 বছর, 40 বছর আগেও দুর্নীতি ছিল। কংগ্রেস আমলেও সেন্ট্রালে অনেক দুর্নীতি ছিল। রাজীব গান্ধী তো সবাই বলতো বোফার্স কেলেঙ্কারির নায়ক ছিল, এবং এরকম একটা প্রচারও ছিল, গলি গলি মে চোর হয়, রাজীব গান্ধী চোর হয়। সিপিএমের আমলেও সেই একই জিনিস হয়েছে, বিজেপির আমলে তাই হচ্ছে, তৃণমূলের আমলে তাই হচ্ছে। দুর্নীতি সারা পৃথিবী যুক্ত, দুর্নীতির বাইরে কেউ থাকতে পারে না, সেরকম লোক এখনও নেই, 2-4 জন হাতে গোনা হবে। আমরা দেখেছিলাম লালকৃষ্ণ আদবানি সত্যি কথাই ভালো লোক ছিল, অটল বিহারী বাজপেয়ী ভালো ছিল, জয়প্রকাশ নারায়ণ ভালো ছিল, তারপরে ভালো লোক আর চোখে পড়ছে না কাউকে। বামেদের যে মহামিছিল দেখছেন, দেখে কি মনে হচ্ছে? দেখে তো ভালোই মনে হচ্ছে যে সিপিএম বের হবে, এটা জানি আমরা। সিপিএম জিততে পারে বলে মনে হয়? হ্যাঁ, মনে হয়। এখানেই থাকেন? হ্যাঁ, আমি এইখানেই থাকি। তাহলে নিশ্চয়ই এখানকার রাজনীতি সম্পর্কে সচেতন, জানেন তো। কি মনে হচ্ছে, বামেরা জিততে পারে এখানে? হ্যাঁ, জিততে পারে, এবার জিতবে। হ্যাঁ, এবার শিওর জিতবে। হ্যাঁ, সৃজন ভট্টাচার্য প্রার্থী। হ্যাঁ, সুমন ভট্টাচার্য জিতবে, এবার শিওর জিতবে। সিপিএমের দিকে, সিপিএমের দিকে একদম। সৃজন ভট্টাচার্য জিতবে একদম। কেন চাইছেন সিপিএমকে? এতটা দুর্নীতিগ্রস্ত তো নয়, ওরা তো আর এতটা দুর্নীতিগ্রস্ত নয়। দুর্নীতি রুখতে সিপিএমকে চাইছেন? একদম একদম একদম। অন্যদিকে তো সায়নী ঘোষ রয়েছে তৃণমূলের যাদবপুরে। প্রার্থীর মধ্যে পড়ে আদৌ? সায়নী ঘোষ প্রার্থীই নয় বলছেন? এটা যদি যাত্রা আসর হতো তাহলে ঠিক ছিল, যাত্রা আসর তো নয়। ঠিক আছে, বলছেন রাজনীতি সায়নীর জন্য নয়, যাত্রা ঠিক আছে। ঠিক আছে, ঠিক আছে, যাত্রা ঠিক আছে। বামেরা ফিরতে পারে বলে মনে হয়? মহামিছিল দেখে কি মনে হয়? মিছিল তো দেখা যাচ্ছে, এত লোক আসছে, নিশ্চয়ই তারা বুঝতে পারছে গত সরকার কি করছে না করছে, মানুষের বিচার করবে। তো পরিবর্তনের দরকার, যেটা আমরা চারদিকে জানতে পারছিলাম, আপনাদের মিডিয়ার মারফত আমরা জানতে পারছি অনেক কিছুই, যেটা এতদিন জানতে পারিনি। আমরা চিন্তা ভাবনা করছি, ভোটাররাই তো সব। তৃণমূলের এই দুর্নীতির অবসান চাইছেন? যে কোনো দলের এই দুর্নীতি অবসান চাই। তার জন্য কোন দলকে চাইছেন? যে দল মানুষের শান্তি দেবে, কর্ম দেবে, বাসস্থান দেবে, তাদেরই চাই। এই কারণে কি বামেদের ফিরে চাইছেন? নিশ্চয়ই তাই, নিশ্চয়ই তাই। সৃজন ভট্টাচার্য যাদবপুরে তো প্রার্থী হয়েছেন, কি নিয়ে কি খুব ভালো ছেলে, খুব ভালো লোক, খুব ভালো লোক, ইয়ং লোক, কর্মঠ লোক, সাংগঠনিক ক্ষমতা বেশি, ছোটোবেলা থেকে তাকে দেখেছি। আমরা চাইছি সে এগিয়ে যাক।